প্রিয় ক্লাস 11 ও ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য অনেক বড় সুখবর। এই ভিডিওটি আপলোড হওয়ার আগেই তোমরা হয়তো অনেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল ফোন কেনার 10,000 টাকা পেয়ে গেছো। হ্যাঁ বন্ধুরা, গতকাল বিকেল 5টার পর থেকে তোমাদের অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল ফোন কেনার 10,000 টাকা ক্রেডিট হতে কিন্তু শুরু হয়ে গেছে। তুমি ক্লাস 11 এর ছাত্রছাত্রী হও কিংবা ক্লাস 12 এর, এই দুটো ক্লাসের মধ্যে তুমি যে কোনো ক্লাসেরই ছাত্রছাত্রী হও, তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু হয়ে গেছে গতকাল বিকেল 5টার পর থেকে। হ্যাঁ বন্ধুরা, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদেরকে প্রেস কনফারেন্স করে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু হয়ে গেছে। তোমরা ইতিমধ্যে অনেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হওয়ার মেসেজটা পেয়েও গেছো, কিন্তু অনেকে আছো যারা এই সুসংবাদটি এখনো জানো না। তো তাদের জন্যই মূলত এই ভিডিওটি বানানো। তোমাদেরকে বারবার বলছি, তুমি ক্লাস 11 এর ছাত্রছাত্রী হও কিংবা ক্লাস 12 এর, তোমরা প্রত্যেকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ভালোভাবে চেক করে দেখবে। সম্ভবত তোমরা প্রত্যেকেই টাকা পেয়ে গেছো। ধরে নেওয়া যায় যে ইতিমধ্যে কিন্তু 50 থেকে 60% ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। কিন্তু এখনো তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো অবধি পাওনি। তো তারা কি করবে? তো বন্ধুরা, তোমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই, যেহেতু এবছর ক্লাস 11 ও ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের একই ডেটে টাকা দেওয়া হচ্ছে, তাই একটু টাকাটা ক্রেডিট হতে তোমাদের অ্যাকাউন্টে কিছুটা সময়ও লাগতে পারে। কিন্তু তোমরা একদম স্পষ্ট হয়ে যাও। স্পষ্টভাবে তোমাদেরকে জানিয়েও রাখতে চাই যে আজকে না হয় কালকে, দুদিনের মধ্যে তোমরা প্রত্যেকে নিজেদের অ্যাকাউন্টে এই ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকাটা পাবে। এমনকি গতকাল থেকে আমার অসংখ্য ছাত্রছাত্রী যারা আমার কাছে পার্সোনালি পড়ে, তারাও আমাকে কিন্তু বারবার কল করে জানিয়েছে তাদের অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকাটা ক্রেডিট হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনো ভাবছো যে তোমাদের অ্যাকাউন্টে বা তোমাদের মোবাইল ফোনে টাকা ক্রেডিট হওয়ার কোনো SMS এখনো অবধি আসেনি, তাদেরকে আমি বলতে চাই, অনেক সময় দেখা যায় যে মোবাইল ফোনে কিন্তু SMS আসে না। যদি তোমার অ্যাকাউন্টের সাথে তোমাদের মোবাইল নম্বর লিঙ্ক না করা থাকে, তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে এই বা তোমার মোবাইল ফোনে এই মেসেজটা কিন্তু আসবে না বন্ধুরা, টাকা ক্রেডিট হওয়ার। তাই আমি তোমাদেরকে বলতে চাই, তোমার পার্শ্ববর্তী তোমার যে ব্যাংকে তোমাদের অ্যাকাউন্ট আছে, তোমরা অবশ্যই নিজেদের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে দেখো। আমি আশা রাখছি তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। আর যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ক্রেডিট হয়নি, তাদেরকে আমি বারবার বলছি, তোমরা আর মাত্র দুদিন অপেক্ষা করো। আশা রাখি তোমরা প্রত্যেকে ষষ্ঠীর আগেই নিজেদের অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকাটা পাবে। যেহেতু ক্লাস 11 ও ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের একই ডেটে টাকা দেওয়া হচ্ছে, তাই একটু টেকনিক্যাল ইস্যুর কারণে টাকাটা ঢুকতে কিছুটা দেরি হতে পারে। কিন্তু প্রত্যেকে বারবার বলছি, দুদিনের মধ্যেই টাকাটা পাবে। এরপরে তোমাদের অনেকেরই প্রশ্ন, দাদা আমার কাছে একটি ট্যাব বা মোবাইল ফোন আগে থেকেই রয়েছে, তারপরেও কি আমাকে নতুন ট্যাব বা মোবাইল ফোন কিনতে হবে? তো এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই বন্ধুরা, বিগত বছরগুলি ছিল, আমার অসংখ্য ছাত্রছাত্রী যাদের কাছে ট্যাব বা মোবাইল ফোন আগে থেকে ছিল, তারা কিন্তু নতুন ট্যাব বা মোবাইল ফোন কেনেনি। তাদের পুরনো সেই মোবাইল ফোনের রসিদটাই স্কুলে জমা দিয়েছিল, তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। তো এটা ডিপেন্ড করবে তোমাদের নিজেদের স্কুলের উপর। তো বিগত কয়েক মাস থেকে তোমরা ইউটিউবে এই সকল ভিডিও দেখে অনেকে হাল ছেড়েই দিয়েছিলে যে তোমরা আর কেউ ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকাটা পাবে না। কেননা অনেক ইউটিউবার যারা কিন্তু নামধারী, প্রত্যেক দিন 3টা বা 4টা করে ভিডিও আপলোড করে তোমাদের প্রত্যেক দিন বলতো আজকে টাকা দেওয়া হবে, কেউ বলছে কালকে টাকা দেওয়া হবে। এরকম টাইপের নিউজ দেখে তোমরা কিন্তু অনেকটা হাল ছেড়ে দিয়েছিলে। তোমরা মনে করছিলে যে টাকা পাবে না, কিন্তু আমি তোমাদের বারবার বলছিলাম কিছুটা দেরি হতে পারে, কিন্তু প্রত্যেকে তোমরা পুজোর ছুটির আগেই ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকাটা পেয়ে যাবে। তো বন্ধুরা, তেমনটাই হলো। তোমাদেরকে বারবার বলছি, তোমরা যারা এখনো নিজেদের মোবাইল ফোনে ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকা ক্রেডিট হওয়ার মেসেজটা পাওনি, তোমরা তোমাদের নিজেদের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে দেখো। আশা রাখছি তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে। তো আশা রাখছি
আজকের এই ভিডিওটি তোমাদেরকে একটু হলেও ভালো লেগেছে, তো এই ভিডিওটিতে আমি যে যে কথাগুলো বললাম তোমার যদি একটু হলেও ভালো লেগে থাকে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এই রকম আরো অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেয়ে যেতে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর এখনো অবধি ভিডিওটিতে লাইকও না করে থাকলে একটা লাইক করে দিও। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।